1997 সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1997 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পাওয়া কোন ছবি কয়টি সিনেমা হলে চলেছিল এবং 1997 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা মুক্তি পায় গোলাগুলি সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, অমর সানি অভিনীত গোলাগুলি এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 33টি সিনেমা হলে মুক্তি পায়। সিদ্দিক জামান নান্টু পরিচালিত গোলাগুলি সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 220টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গোলাগুলি সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় শাস্তির বদলে শান্তি সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত শাস্তির বদলে শান্তি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 27টি সিনেমা হলে মুক্তি পায়। জিল্লুর রহমান ময়না পরিচালিত শাস্তির বদলে শান্তি সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 250টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাস্তির বদলে শান্তি সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পায় গুন্ডা পুলিশ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মান্না ও দ্বিতীয় অভিনীত গুন্ডা পুলিশ এই সিনেমাটি 1997 সালের ঈদুল আজহায় 33টি সিনেমা হলে মুক্তি পায়। শওকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 390টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল গুন্ডা পুলিশ সিনেমাটি প্রায় 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা পুলিশ সিনেমাটি সুপার হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পায় বডিগার্ড সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির বডিগার্ড এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 15টি সিনেমা হলে মুক্তি পায়। বডিগার্ড সিনেমাটি 7 সপ্তাহে মাত্র 74টি সিনেমা হলে চলেছিল, তবে বডিগার্ড সিনেমাটি অষ্টম সপ্তাহে এসে ঢাকায় প্রায় 21টি সিনেমা হলে মুক্তি পায়। বডিগার্ড সিনেমাটি টানা 3 মাসে 180টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বডিগার্ড সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বডিগার্ড সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের পঞ্চম সিনেমা মুক্তি পায় দরদি সন্তান সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন পপি জুটির প্রথম ছবি দরদি সন্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 47টি সিনেমা হলে মুক্তি পায়। শওকত জামিল পরিচালিত দরদি সন্তান সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 310টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দরদি সন্তান সিনেমাটি সুপার হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় আম্মা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মান্না, দিতি ও চম্পা অভিনীত আম্মা এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। গাজী মাজারুল আনোয়ার পরিচালিত আম্মা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 600 প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের সপ্তম সিনেমা মুক্তি পায় মহান বন্ধু সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, দিতি ও সোহেল চৌধুরী অভিনীত মহান বন্ধু এই সিনেমাটি প্রথম সপ্তাহে 38টি সিনেমা হলে মুক্তি পায়। মোহাম্মদ আসলাম পরিচালিত মহান বন্ধু সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহান বন্ধু সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 8 নম্বর সিনেমা মুক্তি পায় বাঁচার লড়াই সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, দিতি ও কাজল অভিনীত বাঁচার লড়াই এই সিনেমাটি প্রথম সপ্তাহে 38টি সিনেমা হলে মুক্তি পায়। সৈয়দ হারুন পরিচালিত বাঁচার লড়াই এই সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বাঁচার লড়াই সিনেমাটি বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাঁচার লড়াই সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 9 নম্বর সিনেমা মুক্তি পায় অন্ধ ভালোবাসা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী জুটির অন্ধ ভালোবাসা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 36টি সিনেমা হলে মুক্তি পায়। অন্ধ ভালোবাসা সিনেমাটি মাত্র 9 সপ্তাহে 216টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্ধ ভালোবাসা সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 10 নম্বর সিনেমা মুক্তি পায় ফাঁসি সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মান্না, সুবর্ণা মুস্তফা ও অরুণা বিশ্বাস অভিনীত ফাঁসি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। মোস্তফা আনোয়ার পরিচালিত ফাঁসি সিনেমাটি মাত্র 9 সপ্তাহে 250টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ফাঁসি সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফাঁসি সিনেমাটি হিট সিনেমা।
সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 11 নম্বর সিনেমা মুক্তি পায় আত্মপ্রকাশ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, রুবেল ও হুমায়ুন ফরিদি অভিনীত আত্মপ্রকাশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 39টি সিনেমা হলে মুক্তি পায়। আত্মপ্রকাশ সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 238টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আত্মপ্রকাশ সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 12 নম্বর সিনেমা মুক্তি পায় বেইমানি সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, অমিতাভ বচ্চন ও কাজল অভিনীত বেইমানি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। বেইমানি সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 160টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল বেইমানি সিনেমাটি প্রায় 1 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বেইমানি সিনেমাটি এভারেজ সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 13 নম্বর সিনেমা মুক্তি পায় সুখের ঘরে দুঃখের আগুন সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, দিতি ও আলমগীর অভিনীত সুখের ঘরে দুঃখের আগুন এই সিনেমাটি প্রথম সপ্তাহে 29টি সিনেমা হলে মুক্তি পায়। সুখের ঘরে দুঃখের আগুন এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 210টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখের ঘরে দুঃখের আগুন সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 14 নম্বর সিনেমা মুক্তি পায় একজন বিদ্রোহী সিনেমাটি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 21টি সিনেমা হলে মুক্তি পায়। একজন বিদ্রোহী এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে মাত্র 12টি সিনেমা হলে চলে। ইলিয়াস কাঞ্চন, ববিতা ও চম্পা অভিনীত একজন বিদ্রোহী এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 15 নম্বর সিনেমা মুক্তি পায় মুনাফেক সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী ও অমর সানি অভিনীত মুনাফেক এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায়। মুনাফেক সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 190টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুনাফেক সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 16 নম্বর সিনেমা মুক্তি পায় সুন্দরী মিস বাংলাদেশ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রাকা অভিনীত সুন্দরী মিস বাংলাদেশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 21টি সিনেমা হলে মুক্তি পায়। সুন্দরী মিস বাংলাদেশ এই সিনেমাটি 7 সপ্তাহে মাত্র 80টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 17 নম্বর সিনেমা মুক্তি পায় ক্ষমা নাই সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি ও রুবেল অভিনীত ক্ষমা নাই এই সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 320টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষমা নাই সিনেমাটি সুপার হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট 17টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 17টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 2টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, বাকি সবগুলো সিনেমা ছিল বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার। 1997 সালে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর হিরো ছিল ইলিয়াস কাঞ্চন।